সাপ্লি লিস্টে নাম ডিলিট, আতঙ্কে আলিপুরদুয়ার পুর এলাকার বাসিন্দা, ভোট বয়কটের চিন্তা। পুরসভা এলাকার একটি ওয়ার্ডে 3টি বুথে 53 জন ভোটার বিচারাধীন ছিলেন। সাপ্লি লিস্টে 32 জনের নাম কাটা, এর মধ্যে 18 জন মহিলা। সব ভোটারের নাম না উঠলে ভোট বয়কটের চিন্তা স্বয়ং কাউন্সিলরের। আলিপুরদুয়ার পুরসভার 6 নম্বর ওয়ার্ড ভোটার লিস্টে প্রথম পর্যায়ে প্রায় 200 জনের মতো নাম বাদ যায়। এরপর 53 জন ভোটারের নাম বিচারাধীন পর্যায়ে যায়। সাপ্লি লিস্টে 32 জনের নাম বাদ পড়ায় চিন্তায় ওয়ার্ডের বাসিন্দারা। এবার ট্রাইব্যুনালে কেস করার প্রস্তুতি নিতে শুরু করেছেন নাম ডিলিট হয়ে যাওয়া পুরো এলাকার বাসিন্দারা। এই বিষয়ে আলিপুরদুয়ার পুরসভা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গার্গী তালুকদার বলেছেন, এতগুলি ভোটারের নাম কিভাবে বাদ গেল? বিচারের নামে প্রহসন হয়েছে। একজনের নাম বাদ গেলে প্রয়োজনে ভোট বয়কটের ডাক দেব। একই রকম চিত্র দেখা গেল আলিপুরদুয়ার পুরসভার 18 নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গেছে, ভোটার লিস্টে প্রথম পর্যায়ে প্রায় 200 জনের মতো নাম বাদ যায়। বিচারাধীন পর্যায়ে সাপ্লি লিস্টে 90 জনের নাম বাদ পড়ে, তার মধ্যে 79 জন সংখ্যালঘু সম্প্রদায়। এমতে পরিবার পরিজনের ন্যায্য নাম বাদ পড়ার চিন্তায় ওয়ার্ডের বাসিন্দারা। বাদ পড়া ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত না হলে এই এলাকাতেও ভোট বয়কটের সিদ্ধান্ত এলাকাবাসীদের। এই ষড়যন্ত্র মানছি না। আমার নাম আপাতত নেই, ডিলিট হয়ে গেছে। গতকাল সন্ধে এবং একটু রাত্রি 10টা-11টা পর্যন্ত নামটা অ্যাডজুডিকেশনে ছিল। তারপরে হঠাৎ করে দেখছি মাঝরাতে যে ওটা ডিলিট হয়ে গেছে নামটা। ঠিক আছে, মানে ভেবে খুবই অবাক লাগছে যে এত বছর ভোট দিলাম, যখন আলিপুরদুয়ার পঞ্চায়েত ছিল, আলিপুরদুয়ারের মিউনিসিপ্যালিটি হয়নি, সেই সময়ও ভোট দিয়েছি, সব সময় ভোট দিয়েছি। 98-এ আমি আলিপুরদুয়ারে এসেছি, ভোটও দিয়েছি। তারপরে যতগুলো ভোট দেওয়ার, যেখানে যা দেওয়ার সব দিয়েছি। কিন্তু এই 2026টা কিভাবে ডিলিট হলো, এটা মানে এত ভেরি ফানি লাগছে আমার কাছে। মানে কি করে যে আমার নিজের এটা হলো আমি বুঝতে পারছি না। আমার ফুল ফ্যামিলির নাম আছে, অথচ আমার নাম নেই। কিন্তু ওরা যেটা ইস্যু করেছে 2002-এ বাবার নাম লাগবে, সেটা একটা বলেছিল। কিন্তু আমার বাবা 1987 সালে মারা গেছেন। 1987 সালে বাবা মারা গেছেন, 1979-এ মাও মারা গেছেন। তো সুতরাং ওদের এখানে তো নাম থাকার কথা নয়। ইভেন আমার হাজব্যান্ডও এখন নেই। ঠিক আছে, তবু ওর সব কাগজপত্র আছে, আমি এসেছি। কিন্তু এই প্রমাণটাই কি সব থেকে বড় প্রমাণ যে 2002-তে বাবার নাম লাগবে, কিন্তু বাবা মা কি সবার থাকবে? এটা থাকাটা কি মানে বাধ্যতামূলক? আমরা কালকে রাতে ভোটার লিস্ট যেটা বেরোলো সেটাতে যা দেখলাম, তাতে আমার টোটাল অ্যাডজুডিকেশন ছিল 53 জন। সেখানে আমার 32 জন ডিলিট হয়ে গেছে। তা এবং পার্ট ওয়াইজ যদি আমি দেখতে যাই, তাহলে আমার 205-এ ছিল হচ্ছে অ্যাডজুডিকেশন ছিল 18 জন, তার মধ্যে 5 জনের উঠেছে, 13 জন ডিলিট হয়েছে। 206-এ ছিল অ্যাডজুডিকেশন 10 জন, তার মধ্যে ডিলিট হয়েছে 9 জন। আর 207-এ ছিল অ্যাডজুডিকেশন 25 জন এবং ডিলিট হয়েছে 10 জন। তার মধ্যে আমি যা দেখতে পাচ্ছি যে এখানে আমার মহিলা ভোটারের নামই বেশি ডিলিট হয়েছে। এটা তো মনে হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিত জায়গা, যেহেতু আমি মেয়ে, আমার মেয়ে হয়ে মনে হচ্ছে যে আমাদের মহিলা ভোটারদের লক্ষ্মীর ভান্ডার ভোটার যে জায়গাগুলো, এই জায়গাগুলো মনে হচ্ছে টার্গেট করা হয়েছে এবং মহিলাদের নামটাই বেশি করে বাদ দেওয়া হয়েছে। কত মহিলা? 18 জন মহিলাই আছে, এর মধ্যে 32 জনের মধ্যে 18 জন মহিলাই আছে। কি বলবেন সামগ্রিক পরিস্থিতিতে? কি বলবেন সামগ্রিক পরিস্থিতিতে ভীষণই একটা বাজে পরিস্থিতি আমার মনে হচ্ছে। যে এর পরে কি হবে, এটা যদি এদের নাম যদি না ওঠে, মানে যে জায়গায় এখন দাঁড়ানো মানে ডিলিট, মানে এরা আর বৈধ ভোটারই নয়। তা সেই জায়গায় যে এত বছর ধরে এরা এখানে আছে, 50 বছর, 60 বছর, 70 বছর, এবং এক একজন যারা বাদ দিয়েছে তাদের বয়সও 60-65 এরকমও চলে দেখতে পাচ্ছি। তা এদের যদি নাম না ওঠে, নতুন করে এদের নাম ওঠে, তার মানে এরা বৈধ ভোটার নয়। তা সেটা তো মেনে নেওয়া সম্ভব না। তা এটা আমরা এটা যতদূর যেতে হয় আমরা কোর্ট অবধি এটা যাব। সমস্ত সমস্যা 2002-এর ভোটের লিস্টে আমার নাম আছে কাশেম আলী,
আমার প্যান কার্ড আছে, ভোট কার্ড আছে, আধার কার্ড আছে, জমির দলিল আছে, আমি ইন্ডিয়ান। এখন উনি আমারটা সবকিছু ঠিক আছে, আমার মেন নামটা থাকবে না কেন? যদি আপনার কোনো অসুবিধে হয়, আপনি যদি মনে করেন যে আমার মেয়ে না, তো ডিএনএ টেস্ট করে দেখুন। আপনার তো অনেক ক্ষমতা আছে, আপনি করে দেখুন, ডিএনএ টেস্ট করে দেখুন যে আমার মেয়ে কি না। আমার সন্তান আমি জন্ম দিছি, আপনি ভোট কাটনে বলা কে? আপনি? আপনাদের পরিবারে কতজন নাম কাটা গেছে? আমার শুধু একটা মেয়ের নাম কাটা গেছে, সবার আছে। এই রকম হবে কেন? মানুষকে হ্যারাসমেন্ট কেন করতেছেন আপনারা? এইভাবে করবেন না। এটা কেন হচ্ছে বলে মনে হচ্ছে? আরে হচ্ছে, এরা গাফলেতি করছে, বিজেপি সরকারকে ওর হাত মিলায় এইসব করাচ্ছে, এগুলো ঠিক না। এখন তো ম্যাজিস্ট্রেটরা, কোর্টের ম্যাজিস্ট্রেটরা এগুলো দেখাশোনা করছে। হ্যাঁ, কোর্টের মধ্যে তো দিদি ভাই বলেই দিছে, মমতা ব্যানার্জি বলেই দিছে যে এইসব নাম কাটা হবে না, কিন্তু এরা হুজ্জুতি করে কাটিয়ে দিচ্ছে কেন? তাহলে এটা তো ম্যাজিস্ট্রেটরা করতেছে এখন। না, ম্যাজিস্ট্রেট তো আগে বলে দিছিল, এইটা তো ইলেকশন কমিশনারই যত কিছু করতেছে, পেশ করতেছে। এখন তো আদালতের বিচারক যারা, তারা দায়িত্বে আছে এই ব্যাপারে। বিচারকরা দায়িত্বে আছে, তারা দেখুক যে আমরা যদি অরিজিনাল নই, আমার মেয়ে যদি আমার সন্তান নয়, তা ডিএনএ টেস্ট করে দেখুক উনি, অসুবিধার কিছুই নাই। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়গা, অসুবিধার কিচ্ছু নাই। আপনারা কি বলুন দাদা, কি আপনারা কি সমস্যা? আমার বাবা নাম হচ্ছে 2002 12 মাসে, আমার গুলা नाम नहीं, এটাই সমস্যা আছে। কত জনের হয়েছে? यानी कम से कम 90 आदमी को हुआ है, 90 आदमी হচ্ছে, 90 आदमी। আপনাদের কতজন হয়েছে? আপনারা বললেন যে আপনার পরিবারের? मेरे परिवार में कम से कम 4 जन भाई हैं, सब लोग भाई, कोनो के नाम बाबा नाम আছে। বাবার নাম থাকা সত্ত্বেও আপনাদের নাম থেকে গেছে? আপনাদের জন্ম তো এখানে? আপনাদের কোন জায়গায় জন্ম হয়েছে? জন্ম এখানে হতো, আলিপুর। তারপর এখন কি চাচ্ছেন আপনারা? अरे ভোট में नाम उठे, এটাই চাইছি আমরা। কি নাম আপনার? এমডি করিম আলী। কত বছর থেকে আছেন বললেন এখানে আপনারা? চালিয়ে আলিপুর শহর পুরো এলাকায়, আলিপুরদুয়ার বিধানসভা সহ গোটা জেলায় বহু মানুষের নাম একেবারে কাটা পড়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। কি বলবেন? শুনুন, এটার জবাব তো নির্বাচন কমিশনের আধিকারিকরা দেবে। নির্বাচন কমিশনকে তো আর ভারতীয় জনতা পার্টি চালায় না, সেটা একটা স্বশাসিত সাংবিধানিক একটি সংস্থা। আমাদের বক্তব্য উল্টো নির্বাচন কমিশনের দিকে, যে এটাই আমাদের বক্তব্য যে কেন বাদ যাচ্ছে যারা বৈধ নাগরিক, বৈধ ভোটার রয়েছে। এবং আমরা বারংবার বলেছি, নির্বাচন কমিশনকে আমরা আবেদন জানিয়েছি, নিবেদন জানিয়েছি, আমরা চিঠি করেছি, এবং আমাদের বক্তব্য পরিষ্কার, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবো না। বলছি যে না, নির্দিষ্টভাবে এখনো অব্দি সেরকম খবর, সেই যে তথ্য, সেই তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। একটা মোটামুটি এসে পৌঁছেছে, সেটা আপনারা নিজেরাও সেটা জানেন। 5টা বিধানসভা ভোটে অলরেডি আজকে অকিল নোটিশ পাঠাচ্ছি। আপনারা জানেন যে আমরা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করি না। আমি একজন সাংসদ আছি, উনি একজন সাংসদ আছে, এবং যে ভাবে কুৎসা এবং অপপ্রচার করেছে, আমি উনার মতন এত মানে নিচু গিরে কথা বলবো না। উনি ভারত সরকারের মাননীয় মন্ত্রী, ওনার যদি দম থাকে, ওনার যদি ক্ষমতা থাকে, আর উনি বহুত ক্ষমতাশীল দেখান নিজেকে, উনি যেটা বলেছেন ওনাকে কোর্টে প্রুভ করতে হবে। আমি ওকিল নোটিশ যেটা আছে পাঠাই দেবো আপনাদেরকে, প্রুভ করতে হবে। এটা যদি প্রুভ না করে আমি সুপ্রিম কোর্টে যাই। আমি কি পার্সেন্টেজটা বলবো? আমি কি বললাম? ওনার মতন কুমন্তব্য করার মতন ছিলামই না। 2021 থেকে জেলা সাপোর্ট অনুসারে কাজ করেছি, কয়েকটা ইলেকশন ফাইট করেছি, আমি এখন রুলিং সাংসদও আছি। উনি যে মন্ত্রী, মাননীয় মন্ত্রীর মুখ থেকে এইসব কথা সভা দেয় না। মাইকে বলা অন্য ম্যাটার হয়, কিন্তু প্রুফ করা অন্য ম্যাটার। আমি আইন পদ্ধতিতে বিশ্বাস করি, ভারতের আইনের উপরে আস্থা এবং বিশ্বাস আছে। আমি আইন পদ্ধতিতে যাব
এবং আইনি পদ্ধতিতে নোটিশও দেবো। অলরেডি কালকে আমাদের লয়ারের সাথে আমাদের কথা হয়ে গেছে, তুষার এটা দেখতেছে, এবং নোটিশ কিন্তু আজকে যাবে, এবং আইনি পদ্ধতিতে যে যে ফর্মালিটিস করা দরকার আছে এটাই করব। মুসলিমদের দাম টাকা বেশি যাতে লাইনে नहीं पापा का है वो बड़ी नानी के पास होगी, बड़ी नानी के पास।